ফুরফুরে ঠান্ডা হাওয়ার মতো মন ভালো করে দেওয়া একটা গল্প পড়তে চাও? তাহলে প্রচেত গুপ্তের লেখা চাঁদের বাড়ি বইটা তোমার নেক্সট রিড হতেই পারে। গল্পের মূল কেন্দ্রবিন্দু গৃহিণী গায়ত্রী দেবী। ৯৪ বছরের শ্বশুর, স্বামী, ছেলে, ছেলের বউ, নাতনি, মেয়ে, মেয়ের জামাই সবাইকে নিয়ে তার সুখ অসুখের সংসার। পরিবারের সদস্যদের সাথে কিছু অনাত্মীয়রাও তার এই ভবানীপুরের বাড়ির বাসিন্দা। তার এই সংসারে সব আবেগেরই অবস্থান আছে। শাশুড়ি বৌমার মধ্যে অপার ভালোবাসা যেমন আছে, কিন্তু সেটাকে একে অপরের প্রতি প্রকাশ না করার একটা প্রতিদ্বন্দ্বিতাও আছে। দেওয়ার ননদের প্রতি যেমন বৌদি সুতপার স্নেহ আছে, আবার মান অভিমানের পালাও আছে। কিন্তু সবকিছুর ওপরে একে অপরের সাথে মানিয়ে নিয়ে ভালোবেসে থাকার তাগিদও আছে। আর এহেন বাঙালি বাড়িতে যে হুজুগ বলে পদার্থটা থাকবে না তা কি করে হয়? সেই হুজুগেই বাড়িতে আয়োজন হয় ফটো উৎসবে, তাও আবার ছোট ছেলের বিয়ে পিছিয়ে দিয়ে। সেই হুজুগকে ঘিরেই আরো অনেক কিছুকে সাথে করে বাকি গল্পটা এগিয়ে চলে। গল্পটা শুনে কি কোনো সিনেমার কথা মনে হচ্ছে? প্রসঙ্গত বলে রাখি, প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার এই গল্পটিকে নিয়ে একটি সিনেমা বানিয়েছিলেন চাঁদের বাড়ি বলে। তবু আমাদের মতো বইবিলাসীদের কাছে বইটা পড়াটাই সুখ। তাহলে তুমি বইটা পড়ে ফেলো, ততক্ষণে আমি তোমার জন্য অন্য কোনো বইয়ের খোঁজ করি। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো বইয়ের সাথে। টাটা।